গুড মর্নিং সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। ডোডোর এই ঘুমানোর স্টাইলটা দেখাবো বলেই ফার্স্টেই আগে চলে গেছি ব্লগ করতে। তো দেখো রিয়াকশানটা, তুই আবার ব্লগ করছিস? আমি ঘুমাচ্ছি এখানে, তুই আবার ব্লগ করছিস? আমার প্রাইভেসির কোনো মূল্যই নেই। এরম যেন ভাষা বলছে, দেখো চোখটা দেখেছো, গুলিগুলি চোখ। ঘুম থেকে উঠলে ঠিক এইরম নকশাটাই ওনার হয়, কেউ আসুক, এসে একটু আদর করুক, তারপরে উনি খাট থেকে ওঠে। এটা হচ্ছে ওনার রুল। ওকে, সকালবেলা এটাই হচ্ছে ওনার রুল, ঘুম থেকে ওঠার আগেও। বরফ পড়ছে নাকি? বরফ পড়ছে? হ্যাঁ, তুমি আবার দূর করবে? তুমি কি নাইট ডিউটি দিয়েছো? হ্যাঁ, ও ঝন্ডু, কালকে তো সকাল সকাল ঘুমিয়ে পড়েছো, এখনো ঘুম পাচ্ছে? মা চোখে ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুম ঘুম মাঝে এলে, ঘুম মাঝে ঘুমিয়ে পড়েছি, এই ঘুমিয়ে পড়েছি। তোমার তো আর কাজ নেই, খাওয়া হাগা মোটা ছাড়া। খাটের নিচে গিয়ে টয়লেট করে দেয়। জানলা দিয়ে দেখো কীভাবে দেখছে, পিছনে চাদর নিয়ে। পাগলি। আজকে অনেক কিছু হবে, সেটা দেখতে থাকো কি কি হয়। বাজার করে এনেছে পেঁপে, ক্যাপসিকাম, গাজর। উড়ি বাবা, গাজরগুলো দেখে হাসি পাচ্ছে। এটা কি? একজনের খিদে মেটে না যখন টাইম হয়, তো আজকে খিদে মেটে না, এসছে। ও ও ও মটর! ও দেখেই আমার চোখ ভরে আসছে। ইতনি খুশি, ইতনি খুশি। এই আরেকজন লাফাচ্ছে 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 লাফাচ্ছে, মটন দেখে লাফাচ্ছে, কান উল্টে গেছে। হচ্ছে আমার বার্থডে, তো কাল তো আর হবে না, কালকে নর্মাল কেক কাটবো আর থাকলে খাবো, এরম ব্যাপার। মেন কেক টেক কেটে নেবো, কেক পায়েস এসব হবে। আগাম অ্যাডভান্সে আজকে মটন খাওয়া হচ্ছে, বার্থডের আজকেই সব খাওয়া হয়ে যাবে, কারণ কালকে আমাদের সামনের বাড়ির নিমন্ত্রণ আছে, তো মা টাইম পাবে না, তো সেই জন্য আর হবে না। খাওয়াবো কালকে করার চাইতে করে নিল, হয়ে গেল। কালকে কেক আর পায়েস খাবো, দুদিন ধরে আমার বার্থডে সেলিব্রেশন হবে, এটাই ভাববো। তো সেই জন্য আজ মটন আনা হয়েছে, আর দেখা যাক কি কি হয়। বেশি কিছু হবে না, আমি তো অত বেশি পছন্দ করি না। আমার মেন হচ্ছে আমার মটন বা চিকেন, এই দুটোর মধ্যেই বেশি চোখ যায়, তো ওটা হচ্ছে বাস। এবার যা সেটাই করুক, তাতে আমার কোনো যায় না। আমি মটন দিয়ে বেশি সাদা ভাতই খেতে ভালোবাসি, তো ওটাই হবে। তো এই একজন বসে আছেন, দোকান যাবে? স্নান করে আসলাম, চুলটা অত ভেজাই, ড্রেস পরে নিয়েছি, কেন সেটা বলবো। হাবড়ায় যাব, কি করতে যাবো সেটা ওখানে গেলেই জানতে পারবে। আর এখন বেজে গেছে এখানে 1:30, এখন ডোডোকে খাওয়াবো। আমার স্নান হয়ে গেছে, ডোডোকে খাওয়াবো, তারপরে আমি খাবো। আর মা তো স্নান আগেই সকালে হয়ে গেছে, অসুবিধা নেই, মা শুধু রেডি হলেই হয়ে যাবে। কারণ আমি আবার খেলে আমার বাপিকে পাঠাবো, আমি আবার হাবড়ায় যাবো, আমি আর মা। তো এখানে এই দেখো একটা পার্সেল এসছে। এটা দেখেছ, নতুন পার্সেল এসছে। কি কিনেছিলে তুমি? কি কি কিনেছিলে? কি 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 দেখো তো কি আছে এতে। না এখন না, পরে দেখবা। ওর ভাত এখানে আজকে প্রেশার কুকারে হয়েছে। এখানে আজকে ওর জন্য কত সবজি দেওয়া হয়েছে দেখো। চিকেন তো এখন খাবে না, করে নিয়েছি, বাট এখন খাবে না, রাতের এটা একেবারে করে নিয়েছি। এখানে আছে পেঁপে আছে,
আলু আছে, গাজর আছে, আর ক্যাপসিকাম কই? গলে গেছে হয়তো। ও হ্যাঁ, গলে টলে যেতে পারে। দিয়েছিলাম তো, দিয়েছিলি না? হ্যাঁ হ্যাঁ দিয়েছিল। এই তো, এই যে ও আমরা বলছি ওই দেখো বসে আছে। তো আগে ডোডোকে খাইয়ে নিই, তারপরে তো আমি খাবো। ডোডোটা ঠান্ডা হয়ে গেছে, মা আগেই বেড়ে দিয়েছিল, তো ওকে খাইয়ে দিই আগে দই দিয়ে। ডাক্তার বলেছে ভাত কম, সবজি বেশি দিতে দোদনকে, তাই তো দোদন? তো এখন তাই জন্য সবজি টবজি যা হয়েছে খাওয়া উচিত না, ভাপিতে দাও। দেখো আমাদের মটন হয়ে গেছে, ওইদিকেও রাখা আছে, ওটা হচ্ছে কালকের, ওকে? বা রাত্রিবেলা ওইরকম করে খাওয়া হবে। তো এখানে মটনের সব ফ্রাইড রাইসও হয়েছে আজকে, মটন আর ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা আমি খুব বলবো না, কিন্তু আমি কখনো খাইনি মটনের সাথে। আমার মটনের সাথে সাদা ভাতটাই বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমার একটু ট্রাই করার ইচ্ছে ছিল ফ্রাইড রাইসের সাথে মটনের আমার কেমন লাগতে পারে। এর জন্যে এই যে ফ্রাইড রাইস, আর এখানে আমাদের জন্মদিন, জন্মদিনের খাওয়া দাওয়া আগাম। কালকে তো আর হবে না, তো আজকেই হলো। কালকে এমনি হবে, কেক হবে, পায়েস হবে, যা আমি খাই ওটা খেতে ভালোবাসি সেগুলোই হবে। তো চলো খাই। কটা বাজে জানো? 2টো। খেয়ে নি, বাপিকেও ডাকতে হবে। চলো। না, ও জিনিসপত্র নিলেও মা ও চলে আসে তোমার কাছে। দেখো মার দিকে পাছু দেখিয়ে দিল। মার কাছে যায়নি, দৌড়ে আমার কাছে এসছে। আমি বোতল জিনিসপত্র নিয়েছে বলে এর জন্য না, কিন্তু ওটা ফেলেও মার কাছে দৌড়ায়, রাগ হয়ে গেছে মার উপর। দুপুরবেলা ঘুমানোর সময় ওমা তুমি যাই বলো রেগে গেছে, অভিমান হয়েছে। তুমি যাই বলো অভিমান হয়েছে। নাহলে এভাবে কেন তোমাকে এ করছে? এরমও কখনো করে না। আমি আবার যাই, দোকান যাই, দেখ আমি দোকান যাই। এবার নষ্ট হয়ে গেছে, আর দিস না। আমি ফেলেই দেবো, তাই না? আমার কাছে নেই, আমি নিইনি। ওই মার কাছে, মার কাছে বোতলটা ফেলে দিয়েছি, খারাপ হয়ে গেছে, আর চেবাতে পারবে না, রাগ হয়ে গেছে। আমার এই কত চুমু দিল, খুব রাগ হয়ে গেছে। মা বসতে বলো, পাঁচুতে করো। কি খেয়ে এসছো? গায়ে গন্ধ শুকছে। যেটা খেয়েছিস সেটা সবুত নিয়ে এসছি, সেটা তুই খাইও করে দিয়েছিস। ওই ব্যাগে কি? ওই ব্যাগে কি? কেক এনেছি। ডোডো কি খাবে? কি খাবে? দিদির জন্মদিনে ডোডো কি খাবে? আবার লেজ নড়ছে, এবার আস্তে আস্তে হচ্ছে। রাগ করেছে, তুমি যাই বলো, রাগ হয়েছে, নাহলে তোমাকে এরম করে না। পাঁচু চুলকাচ্ছে মা, পাঁচু চুলকাচ্ছে, খুব পাঁচু চুলকাচ্ছে গো। চুকু 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 চুকু। পাঁচু চুলকায়? মাকে পাঁচু চুলকাবে তোর? হ্যাঁ, ওই দাঁত দিয়ে করছে, তখন এ করে দেবে। ও যে দুদিন ভিনিগার দিয়ে ওটা দিয়েছি না, ওটা ওই দুদিন কিন্তু চুলকায়নি গা, আমি দেখলাম। আজকে দিইনি, আজকে চুলকাচ্ছে। ওষুধ খাওয়াতে হবে। প্রথমে আমরা গেছিলাম কোথায় মা? কসমো মলে। একটাও পছন্দ হয়নি, এই না ওই না, যেটা পছন্দ হয় ওটা হয় না। শেষ পর্যন্ত ওখান দিয়ে বেরিয়ে আসলাম। তারপরে আবার কোথায় গেছি? স্টাইল বাজার। ওখানে তো আরও খারাপ অবস্থা, ওখানে তো আরও কিচ্ছু নেই, হট প্যান্ট পর্যন্ত নেই, সিম্পল হট প্যান্ট। তারপর ওখান থেকে গেলাম
তারপরে টুকটাক কী সব জিনিসপত্র কিনলাম, তারপরে লাস্টে কেক নিয়ে আবার কসমো মলে গিয়ে ওই হট প্যান্ট দুটো নিয়ে চলে আসলাম বাস। ও আর ব্লাউজ কিনতে গেছিলাম। ও হ্যাঁ জুতো নিয়েছি তো, এই বাবা আমি বলতেই ভুলে গেছি। তাই হবে কি একটা মিস হয়ে যাচ্ছে, কি মিস হয়ে যাচ্ছে। এখন দেখাবো না, পরে আরামসে। এখন একটু গা হাত পা ধোবো, একটু বসবো। 450 বাবা। ইয়েস, এই যে আমার বার্থডে গিফট, জুতো। আমার একটাও জুতো ছিল না ভালো। এটা বেশি হিল না, জাস্ট একদম নর্মাল। এটা সবার সাথেই পরা যাবে এমন স্টাইল, জিন্স বলো, চুড়িদার বলো, সবার সাথেই। ফ্রকের সাথেও ভালো লাগবে। হ্যাঁ, শাড়ির সাথে যায় না, কারণ শাড়ির সাথে এরকম পরলে একটু অদ্ভুত লাগে, হয়তো মানিয়ে যেতে পারে। তুমি মানাতে চাইলে সবই মানিয়ে যাবে, এরকম হচ্ছে ব্যাপার। ব্ল্যাক কালার নিয়েছি, সবার সাথে একদম ফাটাফাটি লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবে না। স্টাইলিশ আছে, নরম আছে, বেশি হিল নেই। আমি হিল পরা একদমই ছেড়ে দিয়েছি, আগে খুব হিল পরতাম, এখন অত পরি না, একদম নর্মাল। দেখো, বার্থডে গিফট মা দিয়েছে। জন্মদিনে কেউ বলবে কি বলবে না, এখন রাত 12টা 5 হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে তো একেবারে ফোন এসে গেছে, 12টা বাজতে পারেনি। আঙ্কেল করে দিয়েছে। আঙ্কেল হচ্ছে বৌমনির বাবা, ফোন করে দিয়েছে, সবার আগে উনি জানিয়ে দিয়েছে। আবার ফোন পেও হয়ে গেছে। 1000 টাকা ওনার একদম রাত 12টার মধ্যে ঢুকে গেল, সেই আনন্দ হচ্ছে এখন ওনার। ডোডো তুই কি দিবি দিদিকে? তো হ্যাপি বার্থডে বুনু। নিয়ে সঙ্গে নিয়ে গিয়ে আজকে সন্ধ্যের সময় কেক আনতে হলো, কেনাকাটা কিছু কিছু হলো টুকটাক, জামা নেওয়াতে আর সে আর পছন্দ হয়নি। তো যাই হোক, একটা জুতো হলো, একটা হট প্যান্ট হলো, দুটো হট প্যান্ট দিয়েছি, হ্যাঁ একটা ব্লাউজ, অনেক কিছু হয়ে গেছে ওনার। তুমি কি দিয়েছো বলো? ওটা আমার দেবেন তো, ধার দেবো আমারে। 1000 টাকাটা ধার দেবে। বাবা হ্যাঁ, তাই খাসির মাংস এনে খাইয়ে দিয়েছে আগে। তাহলে এবার কিন্তু তো সবকিছু অ্যাডভান্স হয়ে যাচ্ছে। এবার আজকে মানে আগেই চলে এসছে, 12টার আগেই মাংস চলে এসছে। আবার রাত 12টার সময় ফোন পে হয়ে গেল, রাত 12টায় ফোন পে, তাহলে তোর তো সেই ব্যাপার, তুই তো